স্বাধীনতার বিরোধী শক্তি, স্বাধীনতার পরাজিত শক্তি, পরাশক্তির কাছে দেশটা 15 বছর লিচে দিয়ে বিক্রি করে এই 15 বছর ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করছে। আর এতে দেশের জনগণ, বাঙালি জাতি, তারা বারবার নিষ্পেষিত, নিপীড়িত, অত্যাচারিতদের কবল থেকে নিজেদেরকে, জাতিকে, দেশকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। আর এইবারও এই দেশকে রক্ষা করার জন্য সর্বসেক্টরে জনগণ ঝাঁপিয়ে পড়বে। রুমিন ফারহানার ভিডিওতে স্পষ্ট হয়েছে দেশটা এখন পরাজিত শক্তির হাতে চলে গিয়েছে। শুনুন ভিডিওটা প্লিজ রুমিন ফারহানার। 32 না হয় বললে আপনাদের সবার পুচ্ছে আগুন লাগে, 32 বললাম না। 6 দফা তো কারো বাবার সম্পত্তি হওয়ার কথা ছিল না। যে এটা ছিল একটা গণ অভ্যুত্থান, একটা গণ মানুষের সম্পৃক্ততা এখানে ছিল। পরবর্তীতে গিয়ে দেখলাম ভীষণ রকম উগ্রপন্থার উত্থান, যে উগ্রপন্থা আসলে আমার দিকেই চোখ রাঙাচ্ছে, কারণ আমার এই বেশভূষা তো উগ্রপন্থার জন্য একটা হুমকি স্বরূপ। আমার ভয়েস, আমার গলা, আমার কথা, আমার চিন্তা করার ক্ষমতা এবং সেটাকে প্রকাশ করবার শক্তি, এই সব কিছু উগ্রপন্থার জন্য একটা হুমকি। সো আমি যখন দেখলাম যে আমার এই আন্দোলনটার ফল চলে যাচ্ছে উগ্রবাদীদের হাতে, তখন ডেফিনেটলি আমিও একরকম প্রতারিত বোধ করেছি। যখন আমি দেখলাম যে মুক্তিযুদ্ধের গান গেয়ে যেই সংগ্রামটা, যে আন্দোলনটা হইলো 1.5 মাস, এরপরেই আমরা 32 নাম্বার ভাঙা, আচ্ছা ঠিক আছে 32 নাম্বার বললে আবার অনেকের গায়ে আগুন জ্বলে যায়, সো 32টা বাদিয়ে দিলাম। অসংখ্য মুক্তিযুদ্ধের মোরাল ভাঙা হয়েছে। ওয়াই ইজ দ্যাট? 32 না হয় বললে আপনাদের সবার পুচ্ছে আগুন লাগে, 32 বললাম না। তাহলে এতগুলো মুক্তিযুদ্ধের মোরাল আপনারা কেন ভাঙলেন? 6 দফা তো কারো বাবার সম্পত্তি হওয়ার কথা ছিল না। যেই বাড়ি থেকে 6 দফার দাবি উঠেছিল, সেই বাড়িটা তো আসলে জনগণের বাড়ি, এবং ওই বাড়িতে শেখ হাসিনা বা শেখ রেহানা বা ওনাদের বংশধর কেউ থাকেনও না, ট্রাস্টে দিয়ে দিচ্ছেন ওনারা। তো গণসম্পত্তি, জনগণের সম্পত্তি। গণভবনে যা হইল, মানে নির্ঝরের স্বপ্নভঙ্গের মতো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। দয়া করে আসল তথ্যগুলো মানে দেশের জনগণকে শোনার জন্য, বোঝার জন্য ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আসসালামু আলাইকুম।